মৃত্যু এটা এমন একটা বাস্তবতা যাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। সে যেই হোক, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে নাসারা, সে যেই হোক, প্রত্যেকটা ব্যক্তি বিশ্বাস করে যে তাকে একটা সময়, তাকে একটা নির্ধারিত সময় এই দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই পৃথিবীতে হাজারো অধিক সত্য কথা আছে, তার মধ্যে একটা সত্য হলো যে তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো মৃত্যু যেভাবে সুনিশ্চিত, কিন্তু মৃত্যু কখন কার উপরে আঘাত হানে এই ব্যাপারটা অনিশ্চিত। আমরা কেউ জানি না আমি আপনি কখন মারা যাব, এই বিষয়টা আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। কিন্তু এটা বলতে পারি যে দুনিয়া ছেড়ে আমাদের একটা সময় চলে যেতে হবে। তো যখন মৃত্যু আঘাত হানবে, তখন আমার আপনার সাথে এই মৃত্যু বা ফেরেশতা আমাদের মানে কিরকম আচরণ করবে। মৃত্যু যখন চলে আসবে, তখন সম্পদে ভরা বিস্তৃত পৃথিবী, ভোগ বিলাস বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ এই রঙিন পৃথিবী আপনার সামনে সংকীর্ণ হয়ে আসবে, ছোট হয়ে আসবে। এই যে বিশাল পৃথিবী দেখতে পাচ্ছেন, এই বিশাল পৃথিবীতে আপনাকে দাফন করার মতো 3.5 হাত জায়গা বরাদ্দ থাকবে, এর চাইতে বেশি থাকবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনি কি জানেন যে আপনাকে কারা সেই অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে আসবে? আপনার নিকট নিকট আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনার নিকট নিকট আত্মীয় স্বজন আপনাকে সেই অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে রেখে আসবে। সবাই নিজ নিজ বাড়িতে চলে আসবে, আপনাকে একা সেখানে থাকতে হবে। আপনি সেখানে একাই থাকবেন, সবাই নিজ নিজ বাড়িতে চলে আসবে। আর এমন সময় আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলবেন, আবেদিক যাহবুক ওয়া তারাকুক ওয়া ফিল কবরি ওয়াদাউক, হে আমার বান্দা, ওরা সবাই তো চলে গেছে, আজকে তোমাকে দেখার মতো, তোমার কথা শোনার মতো আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা আপনাকে তখন এই কথাগুলো বলতে থাকবেন। আর সেই কঠিন মুহূর্তে আপনার অপরাধগুলো একের পর এক আপনার চোখের সামনে ভাসতে থাকবে। আপনার মনে পড়ে যাবে যে দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদের মিনার হতে ফজরের আজান শুনতেন, কিন্তু আপনি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থেকেছিলেন। আপনার মনে পড়ে যাবে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি সুদ ঘুষ এগুলোর মধ্যে লিপ্ত ছিলেন। আপনার মনে পড়ে যাবে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আপনার বোনের মিরাজের সম্পদ থেকে আপনি তাকে বঞ্চিত করেছিলেন। আপনার মনে পড়ে যাবে, হে যুবক, তোমার মনে পড়ে যাবে তুমি একাকী কম্পিউটারের সামনে বসে বসে হারাম কাজে লিপ্ত ছিলে। তোমার মনে পড়ে যাবে যে তুমি হাজারো সময় অনর্থকভাবে নষ্ট করেছিলে। সেই কঠিন মুহূর্তে আপনার অপরাধগুলো একের পর এক আপনার চোখের সামনে ভাসতে থাকবে। আপনি চাইবেন না যে আপনার অপরাধগুলো আপনার চোখের সামনে ভাসতে থাকুক, কিন্তু আপনার অপরাধগুলো একের পর এক আপনার চোখের সামনে ভাসতে থাকবে। সেই কঠিন মুহূর্তে তো আপনার অপরাধগুলো একের পর এক আপনার মনে হতে থাকবে। তাহলে আজ কেন সেই অপরাধগুলোর কথা মনে করছেন না? কেন আজকে সেই অপরাধগুলোর কথা মনে করে নিজেকে শুধরাচ্ছেন না? কেন নিজেকে পরিবর্তন করছেন না? আপনাদের জন্য সর্বশেষ নসিহাত হলো, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করুন। মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করুন। পরকালের হিসাব নিকাশের পূর্বেই নিজের জীবনের হিসাব নিকাশ করুন।